হাদি, তুমি যখন জীবনের চাইতে নৈতিকতাকে আগে বেছে নিয়েছো, আমিও তেমনি আমার সন্তান, আমার রাজনীতি, আমার ভাই, বন্ধু, আমার কমরেড সবকিছুর ঊর্ধ্বে আমি আমি আমার নৈতিকতাকে বেছে নিয়েছি। আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ এই ধরনের শব্দ প্রয়োগ করে জনসম্মুখে এসে কথা বলতো, আমি তার এগেনস্টেও কথা বলতাম। সেটা যেই হোক, আমি কখনোই আমার জীবনে কাউকে ছাড় দিই নাই। আমি আমার নৈতিকতার কাছে কখনো হেরে যাইনি, আমি কখনো গিভ আপ করি নাই। আমি সেই জায়গা থেকেই প্রতিবাদ জানিয়েছি। আজও সেই শব্দগুলো নিয়ে আমি প্রতিবাদ জানাই। কিন্তু ভাই, তোমার যে কন্ট্রিবিউশন, তোমার যে ভূমিকা, তোমার যা কিছু, এটাতে আমার কোনো অসম্মান নেই, সেটাতে আমার কোনো দ্বিমত নেই। আমি চাই নাই তুমি ভেবে চলে যাও। আমি চাই নাই আমাদের দেশের মধ্যে থেকে যে দেশে এত বড় একটা কন্ট্রিবিউশন রেখেছে, তারা আমাদের পৃথিবী থেকে চলে যাক, তারা এই দেশ থেকে চলে যাক। আমি চাই নাই। আমি চেয়েছি গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা ভাই বোন তারা নিরাপদ থাকুক, তারা দেশটা আগিয়ে নিয়ে যাক। তুমিও জানো, আমিও জানি দেশটা কোথায়, কোন পর্যায়ে এই মুহূর্তে আছে। কারা আমাদের দেশটাকে ভালোবাসে না, কারা শুধু ক্ষমতা চায়, কারা আমাদেরকে শেষ করে দিতে চায়, কারা এই গণঅভ্যুত্থানকে ধূলিসাৎ করে দিতে চায়, কারা এই বিপ্লব পছন্দ করে নেয়, কাদের এগেনস্টে চলে গেছে। তুমি জানো, আমিও জানি, আমরা সবাই জানি। তোমার খুন যেভাবে হয়েছে, তোমাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, এই মেরে ফেলার লিস্টে তুমি একা না, আমরা অনেকেই। আমাদের সবাইকে ঐক্য থাকতে হবে। আমরা একে আরেকজনের সাথে যুদ্ধ করতে চাই না। আমি তোমার আমি তোমার শব্দগুলো নিয়ে কথা বলেছিলাম, তোমার নৈতিকতা নিয়ে না। আজও বলছি না, কখনো বলবো না, তখনও বলি নাই, সামনেও বলবো না। আমি চাই নাই